ধলতা নেওয়ার পরেও ধানের আর্দ্রতা নিয়ে কড়াকড়ি, মিল মালিকদের বিরুদ্ধে প্রতিবাদের সরব কৃষকেরা। বালুরঘাট মাহিনগরের কিষাণ মান্ডির ঘটনায় উত্তেজনা, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসন। জানা গিয়েছে, কিষাণ মান্ডিতে ধান ক্রয় কেন্দ্র হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেখানে মিল মালিকেরা সরাসরি ধান কিনেছে কৃষকদের কাছ থেকে। এদিন সকাল থেকে সেখানে ধান নিয়ে হাজির হয় বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। অভিযোগ, সেখানে ধলতা নেওয়ার পরেও ধানের আর্দ্রতা মাপা হচ্ছে। এর প্রতিবাদে এদিন ওই কেন্দ্রে ধান কেনা বন্ধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। সেখানে উপস্থিত এক কৃষক জানালেন, তিনি 10.5 কুইন্টাল ধান নিয়ে এসেছিলেন। 50 কেজি ধলতা ধরা হয়, তা তিনি রাজি, কিন্তু পরবর্তীতে তার ধানের আর্দ্রতা মেপে দেখা যায় 17.5%। মিল মালিক বলছে, আর্দ্রতা 18% কম হলে ধান নেওয়া হবে না। এখন ধান ফিরিয়ে নিয়ে যেতে বাড়তি ভাড়া গুনতে হবে তাকে। কৃষকদের প্রশ্ন, ধলতা তো নেওয়া হয়, তবে আর্দ্রতা নিয়ে এত মাপকাঠি কেন? এটা সরকারি নিয়মের বাইরে। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। আমি সেখানে আছি। সমস্যাটা সেটা হচ্ছে ধানের যে ঢলতা, যেটা সরকারি একটা মিলদের এবং সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট আইন আছে যে 18 পর্যন্ত তারা নেবে ধান। কিন্তু হঠাৎ করে এই বিদ্যেশ্বরী রাইস মিল এরা আজকে 17.5 যাদের হয়েছে বা 17.6 যাদের হয়েছে, 17.4 যাদের হয়েছে, তাদের ধানটা নেবে না বলে একটা গণ্ডগোল করছে সেখানে। এটা সমস্তটাই মিল মালিকরাই করছে, তাদের প্রতিনিধিরা করছে। এবং আমরা কৃষকদের বলেছি যে এই ব্যাপারটা আমরা ছেড়ে দেব না। কারণ হচ্ছে প্রত্যেকটা কৃষক 10 কুইন্টাল ধানে 50 কেজি করে ঢলতা তারা দিচ্ছে। এই কারণেই দিচ্ছে যে ধানটা হয়তো একটু খারাপ আছে, আছে। এই ধলতাটা তো এই কারণেই দেওয়া। তবুও আজকে দেখছি মিল মালিকরাই অত্যাচারগুলো কৃষকদের উপর করছে এবং কৃষকদের ঠকানোর একটা চেষ্টা করছে। আমরা প্রশাসনকেও বলেছি ব্যাপারটা, যে আপনারা দেখুন, প্রশাসনের লোকরা গিয়েছে, তারা দেখছে। তবে ভবিষ্যতে যদি এটা ঘটে আরও, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম শাহজাহান সর্দার, আমি সারা ভারত সংযুক্ত কিষাণ সভার জেলা সম্পাদক। কি হচ্ছে এখানে ধান বিক্রি করতে এসে? এখানে ধান নিয়ে আসছি। ধান নিয়ে আসার পরে মুন্ডিতে 2203 টাকা, 22,000 22,030 টাকা 10.5 কুইন্টাল ধানের দাম। 10 কুইন্টালের দাম, 10 কুইন্টালের মধ্যে আবার 50 কেজি আমার ধলতা নেয়। তা বাদে আবার 300-400 করে বেশি আছে ধান। 300-400 করে প্রত্যেকটা ধানও বেশি আছে। সেই ধান দিতে আসা 1 নম্বরে ধান আমার আছে, 1 নম্বরে ধান দিতে আসা, সেই ধান মেশিনে দেওয়া 17% 5 পয়েন্ট ধান হতে আমার ধানটা নিবে না। তাহলে এই ধানটা আমি ভাড়াতে নিয়ে আসি, তাহলে আমি ধানটা কি করবো? এই ধানটার আমার অপরাধ কি হলো? এখন কি চাচ্ছেন? 17 হলে পরে ধান নেবে আর 5% ধান আমার নিবে না। তাহলে কি করবো ধানটা নিয়ে? 50 কেজি আবার ধলতা। এটা সরকারি কোনো খাতাতে নাই যে ধলতা ধানটা দিতে হয়। হ্যাঁ, এরা কিন্তু ধলতাও নিচ্ছে 50 কেজি, আমার বস্তা প্রতি আবার 300-400 করে বেশিও আছে প্রত্যেকটা বস্তা, 20 কিলো বেশি হচ্ছে। তাহলে সেই ধানটাও নিচ্ছে। তাহলে 17% 5 ধান হচ্ছে। অন্তত নাই করে 15 বছর থেকে ধান আমি দিচ্ছি এই মন্ডিতে। 15 বছরের বেশি ছাড়া কম হবে না আমার ধান দেওয়া। আমার নাম গণেশ মহন্ত, আমি ধান দিচ্ছি, মাহিনগর বাড়ি আমার। সেই ধান নিয়ে আসা 17% 5 করেছে, 5 করে আমার এই ধানটা আর নিবে না। তাহলে আমি এই ধানটা কি করবো আপনারাই বলেন? এখন কি চাচ্ছেন আপনি? এখন আমার ধানটা নি। কতখানি ধান আনছেন? ধান আছে আমার হচ্ছে 10 কুইন্টাল 50 কেজি। আপনার নাম? আমার নাম গণেশ মহন্ত, বাড়ি মাহিনগর।